কয়েকদিন কাজের জন্য লং ভিডিওটা পোস্ট করা হয়নি, তবে আজকে করেই ফেললাম। তবে আজকের টপিকটা কিন্তু একটু অন্যরকম। এটা হয়তো একটু মানে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও, কিন্তু আজকে যে কথা বলাটা বা আজকে যে টপিকটা একেবারে অন্যরকম। গত দুদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে চলছে, সেই বিষয় নিয়ে আজ আমি কিন্তু চলে এসেছি তোমাদের সামনে কিছু কথা বলতে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে তো একটু সবার মধ্যে ছড়িয়ে দিও। তো দেখো, সরকার আমাদের সবসময় পাশে রেখেছে, আমাদের যে সরকারই থাকুক না কেন। তো যে বিষয়টা হলো যে এত বড় একটা ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য, সেটা সত্যি ভীষণ একটা কষ্টের। তো সেই বিষয় নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। আমার মেন বক্তব্য বা আমার যেটা মনে হয় যে এই যে সরকার বলছে যে ৩,০০০ টাকা দেবে বা যাই টাকা দিক না কেন, সরকারি চাকরিওয়ালা যারা মহিলারা রয়েছে, তাদের স্বামীরা যারা চাকরি করে তাদের মহিলারা হয়তো সেই টাকাটা পাবে না, বা এইরকম অনেক রকম কথাই কিন্তু এই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ কথাগুলো ছড়াচ্ছে। কিন্তু সরকার কিন্তু এখনো অবধি বলেনি যে যারা সরকারি চাকরি করেন তাদের স্বামী বা তাদের স্ত্রীরা টাকা পাবেন না। তো এই বিষয়গুলো পরে আসছে যে তিনি কাকে দেবেন বা কাকে দেবেন না। তবে আমার মনে হয় সরকারের একটু ভাবনা চিন্তা করা উচিত যে যারা চাকুরিজীবী বা যারা চাকুরি করে তাদের যে স্ত্রীরা, তাদের প্রত্যেকের স্ত্রীদের, মানে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হোক বা যেখানেই হোক, প্রত্যেকটা সরকারিজীবী হোক আর ব্যবসাজীবী হোক, তাদের স্ত্রীরা সবসময় কিন্তু মাসের পর যখন প্রথম মাসটা আসে সেই সময়টাতে কিন্তু সবসময় স্বামীর কাছেই আগে সবসময় বিয়ের পর থেকে নির্ভরশীল হয়ে থাকে। যে তার স্বামীরা হয়তো তাকে কিছু টাকা দেবে, সেই টাকা দিয়ে হয়তো তারা কিছু করবে, বা গরিব মানুষ যারা রয়েছে তাদের হাতে, মহিলাদের হাতে কিছু টাকা থাকবে, তারা হয়তো সেটা সংসারের জন্য কিছু চালাবে। আমাদের মতো যারা গৃহবধূরা রয়েছি তারা কিন্তু সবসময় স্বামীর হাতেই কিন্তু বা স্বামীর কাছে কিন্তু নির্ভরশীল, যে স্বামী হয়তো পরে হয়তো গিয়ে আমাদের দেবে, কিন্তু সরকারের কাছ থেকে যে টাকাটাই আমরা পাই না কেন, সে ১,০০০ টাকাই হতে পারে কিংবা ৩,০০০ টাকাই হতে পারে না কেন, যাই হোক না কেন, মাসের পর যখন আমাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে যখন একটা টাকা ঢোকে, তখন সত্যি মনে হয় যেন এটা আমরা একটা স্বাধীনতা পেলাম, বা স্বামীর কাছে হয়তো সেই বিষয়টা, সেটা হয়তো আমরা চাইতে পারবো না বা আমাদের আর দরকার পড়বে না, যেটা আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি। তো এই বিষয়টা সরকারের একটু দেখা উচিত যে প্রত্যেকটা মহিলা, আমাদের এটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। তো এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মানে অন্নপূর্ণা, অন্নপূর্ণা মানে মেয়ে, আর মেয়েদের ক্ষেত্রেই যেন যারা চাকরি করে তাদেরকে অবশ্যই না দেওয়াটাই উচিত, কারণ যারা চাকরি করে তারা তো নিজের উপরে নির্ভরশীল, কিন্তু যারা চাকরিজীবী নয়, যেসব মহিলারা গৃহবধূ, তাদের যত বড়ই চাকরি করুক না কেন তার স্বামীরা, বা যত বড় ব্যবসায়ী হোক না কেন, দেখবে, মানে আমার সাথে মত এক হবে কিনা জানি না, তারা কিন্তু হয়তো কিছু কিছু ঘরে রয়েছে যারা হয়তো স্বামীর কাছ থেকে কোনো টাকাই পায় না, হয়তো এই টাকাটার উপরেই তারা নির্ভরশীল, সেই ছোট্ট একটু টাকাটা দিয়েই হয়তো সে তার ছেলের শখ মেটাতে পারে, বা সে হয়তো তার নিজের কিছু শখ মেটাতে পারে, বা নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারে, বা নিজের ওষুধ কিনতে পারে। তো এই সমস্ত বিষয়গুলোর দিকে ধ্যান দিয়ে সরকারের উচিত যে প্রত্যেকটা মহিলা, সে কম হোক বা বেশি হোক, হয়তোবা ৩,০০০ টাকাও যদি নাও দিতে পারে, হয়তোবা কম টাকাই দিক না কেন, কিন্তু আমি চাই প্রত্যেকটা মহিলাই যেন, যারা মানে সরকারিজীবী নয়, যারা নিজের উপরে স্বাবলম্বী নয়, প্রত্যেকটা মহিলাই যেন কিছু না কিছু টাকা সরকারের কাছ থেকে পাক। কিন্তু হয়তো পরিবেশের চাপে বা সংসারের চাপে সে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারেনি, হয়তো তার যোগ্যতা রয়েছে। তো প্রত্যেকটা মহিলাদেরকে নির্ভরশীল হওয়া উচিত। তো যতক্ষণ না পর্যন্ত তারা নির্ভরশীল হচ্ছে না বা সংসারে টানাপোড়েনে তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না, সরকারের এইটুকু টাকার দিকেই হয়তো তারা ভীষণ খুশি। কারণ মাসের পর যখন মানে অ্যাকাউন্টে যখন একটা টাকা ঢোকে না, তখন সত্যি মানে ভীষণ ভালো লাগে, ভীষণ মনটা আনন্দ হয়, বা হয়তো সেই টাকাটা সেটা তার নিজস্ব টাকা, সেটা হয়তো তার স্বামীর টাকা নয়। আর আমার সাথে তোমরা একমত হবে কিনা আমি জানি না, মানে অনেক বড় বড় ফ্যামিলি রয়েছে, অনেক বড় বড় মানে হাজব্যান্ডরা চাকরি করে, বড় বড় ব্যবসায়ী, তাদের স্ত্রীরা হয়তো একটা টাকাও তার স্বামীর কাছ থেকে পায় না। তো এই টাকাটা দিয়েই হয়তো তাদের নির্ভরশীল হয়, বা এই টাকাটা দিয়ে হয়তো সে তার নিজের শখ পূরণ করে। তো যাই হোক, অনেক কিছু কথাই বলে ফেললাম। আর এই ভিডিওটা রয়েছে আমাদের দীঘা ট্যুরের ভিডিও। আমরা দীঘা ট্যুরে, এটা হচ্ছে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডে যে আমরা বাসে করেই ট্রাভেল করেছিলাম, বাসে করেই গেছিলাম, এবং ওখান থেকে নেমেই প্রথমেই চলে গেছি সমুদ্র সৈকতে। একদম সমুদ্র সৈকতের পাশেই রয়েছে আমাদের হোটেল রুম। আর হোটেলটা সত্যি ভীষণ সুন্দর, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আর যদি লিঙ্ক চাও আমি অবশ্যই তোমাদের হোটেলের ঠিকানাটাও দিয়ে দেবো। আর এখানে আমরা কাকুর কাছে খেয়ে নিচ্ছি একটুখানি বাটার টোস্ট, আর রয়েছে ডিম টোস্ট। তো ভীষণ মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। আর সমুদ্রের ধারে সত্যি বসতে খুব ভালো লাগছিল।
তো আমার এই কথাগুলো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে বা সরকারের কাছে যদি আমার বার্তাটা পৌঁছোয়, তবে এইটুকুই বলবো যে আপনি মানে চাকরিজীবী হোক বা সাধারণ মহিলা হোক বা গরিব মানুষ হোক, তাদের কথা না ভেবে আপনি মহিলাদের কথাটাই শুধু একটু ভাবুন। যে মহিলাদের মানে যখন অ্যাকাউন্টে একটা টাকা ঢোকে তাদের কিন্তু ভীষণ মানে সাহায্য হয়। সে বড়লোকই হতে পারে কিংবা সে গরিবই হতে পারে। কারণ স্বামী চাকরি করে, তার স্ত্রী কিন্তু চাকরি করে না। তার স্বামী যে দিতে বাধ্য সেটাও কিন্তু একেবারে বাধ্যতামূলক নয়। এমন অনেক পরিবার রয়েছে যারা হয়তো স্বামীর এই টাকা পায়ও না, বা স্বামীর হয়তো যেটুকু দরকার সেটুকুই হয়তো তাদেরকে দেয়। তো লক্ষ্মী ভাণ্ডার হোক বা অন্নপূর্ণা ভাণ্ডার যাই হোক না কেন, মহিলাদের দিকে বিচার করেই যেন সরকার সিদ্ধান্ত নেয়, আর প্রত্যেকটা মহিলার কাছেই যেন কম বেশি টাকা পৌঁছোয়। তাদের যেন সংসারের বা নিজের শখ পূরণ করার জন্য কিছু টাকা যেন সরকারের কাছ থেকে তারা পেয়ে যায়, সংসারে হয়তো সাহায্য করার জন্য তারা যেন পায়। তো এই বিষয়টা অবশ্যই সরকার দেখবে আশা করি, যিনি আমাদের এখন বর্তমান রয়েছেন। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই যদি ভালো লাগে আমার কথাগুলো সবার মাঝে একটু ছড়িয়ে দিও। অবশ্যই কিন্তু সবার মাঝে ছড়িয়ে দিও, আর শেয়ার করে দিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।